শহীদরা মরে না, মরে না, মরে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাফনের কাপড় থেকে হাতটা বাই করে কয়, তুই মারছস, তুই মারছস, তুই মারছস। আল্লাহু আকবার। মরে না। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বাঁচো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বাঁচো একদিন। উপারের ডাকে সাড়া দিও তুমি, উমর হয়ে রবে চিরদিন। শিয়ালের মতো 1000 বছর বেঁচে কোনো লাভ নাই। সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকবো, এটার নাম হলো মুসলমান। ঠিক কিনা জোরে বলে? মৃত্যু সবার কাছে আসবে, এই মৃত্যুর কিসের ভয়? আমাদের ঈমান আর গাজার মুসলমানদের ঈমান, ফিলিস্তিনের মুসলমানদের ঈমান। মাঝে মাঝে সাংবাদিক ভাইরা সাক্ষাৎকার নেয়, যে তারা সাক্ষাৎকারে বলে, মুসলমান হিসাবে জন্ম নিয়েছি, মৃত্যু তো একদিন হবেই, চলে তো একদিন যাবই, কিন্তু আমাদের ভিটামাটি ছেড়ে এই প্রথম কেবলা আল আকসা ছেড়ে আমরা যাব না। হয়তো তাদের সাথে যুদ্ধ করে বিরক্ততা দেখায়া গাজী হব, না হয় যুদ্ধ করতে করতে আমরা শহীদি লাভ করব। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের ঈমান আর আমাদের ঈমান 100 ফিলিস্তিনের পক্ষে আজকে তাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আজকে মহাসম্মেলন ডেকেছে, প্রতিবাদ সমাবেশ ডেকেছে। চলো যাই। ডরে যাই, কি ডরা যাই না। এটা বুঝি তোমার আল্লাহর ভয়, আল্লাহর বিরুদ্ধে। মৃত্যু এমন এক জিনিস, কুকুরেও মরে, গাইও মরে, ছাগলও মরে, মানুষও মরে, কাফেরও মরে, মুমিনও মরে। এ গৌলার মুসলমান ভাইরা আমার, মৃত্যু সবাইকে তো মরতে হবে। কুকুরও মারা যায়, ছাগলও মারা যায়, কাফেরও মারা যায়, মুমিনও মারা যায়, কিন্তু এই মারা যাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। স্বাভাবিক করে শুয়ে তুমি মরছো, এই যে একটা মরা। আর আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য জিহাদের ময়দানে গিয়ে বীরত্ব দেখিয়ে শাহাদাত বরণ করেছো, এটাও একটা মরা। আসমান জমিন পার্থক্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তুমি এভাবেও মরো আর জিহাদের ময়দানে যাও মরে, তবে জেনে রাখো যারা মুজাহিদ শহীদ হয়েছে তারা আসলে মরে নাই, মরে নাই, মরে নাই। যেমন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হাজ্জাজ বিন ইউসুফ, জালেম শাসক, আপনাদের সকলেরই জানা আছে বাবা। জালিম ও হাজিল উম্মাহ যার উপাধি, যিনি বহু সাহাবীকেও হত্যা করছে ক্ষমতা টিকানোর জন্য, এই রাজনৈতিক ভাবে মক্কার ক্ষমতা নিয়েছে। তার ক্ষমতা টিকানোর জন্য শত শত সাহাবীকে হত্যা করেছে, শত শত তাহাবীকে হত্যা করেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর রাসূলের সাহাবীকে হত্যা করেছে। এরপরে আয়েশা মায়া কান্না কাঁদতেছে, হায় হায় হায়, এই যে সাহাবীটা আল্লাহর ওলিটারে কে মেরে লাইলো রে, কে মেরে লাইলো রে। শহীদরা মরে না, মরে না, মরে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাফনের কাপড় থেকে হাতটা বাই করে কয়, তুই মারছস, তুই মারছস, তুই মারছস। আল্লাহু আকবার। মরে না।
হাজ্জাজ বিন ইউসুফ ওই যে হাত বাইকরা বলছে তুই মারছিস, এই ধরে বয়ে কয়েকদিন পরে মারা গেছে। শহীদরা মরে না। অনেক ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনের ভাই ও বোনেরা যারা রয়েছে বাপের সাথে মুসাফা করতেছে। বাবা ছেলেকে শহীদ ছেলেকে বিদায় দিবে, বাবার সাথে মুসাফা করতেছে, হাত ছাড়ে না। কি মনে করেছো শহীদি মরণ, শহীদের মর্যাদা? আরে দুনিয়াতে যারা মৃত্যুবরণ করে সাথে সাথে কেউ জান্নাতে যেতে পারে না। আল্লাহর রাসূল বলেন যারা শহীদ তাদের আত্মাটা সবুজ পাখির ভিতরে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামত ঘুরে ঘুরে খায়। সুবহান আল্লাহর ওলিরাও মরার সাথে সাথে জান্নাতে যেতে পারে না। শহীদ যারা তারা সাথে সাথে জান্নাতে চলে যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেন আমার মনের তামান্না, আমার মনের আকাঙ্ক্ষা যে আমি আল্লাহর জন্য জিহাদ করে শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব। তামান্না, কারণ নবীদের পরেই শহীদের হলো মর্যাদা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ সুম্মা শুহাদা। কিয়ামতের দিন নবী রাসূলের পরেই শহীদরা সুপারিশ করবে বিনা হিসাবে জান্নাত। আর শহীদের মর্যাদা বলতে গেলে তো সারা রাত চলে যাবে। যারা শুহাদা তাদেরকে গোসলও দেয় না, যেই কাপড় পরে আছে ওই কাপড়েই তাদেরকে দাফন করা হয়। কি কারণে করা হয়? কি কারণে? শহীদের লাশ কখনো পচন ধরে না। হাসরের ময়দানে দাঁড়ায় যাইবে, আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে ফেলবে, আল্লাহ তাআলা সবাইকে দাঁড়াইতে বলবে। যারা শহীদ হয়েছে ওই যে রক্ত মাখা কাফনের কাপড় নিয়ে দাঁড়ায় যাবে, দেখেই বলবে যে শহীদ। তারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তোমার দ্বীনকে সমুন্নত করার জন্য এই যে দেখো এখনো রক্ত বেয়ে বেয়ে পড়তেছি।